বলেছিলে না আমাকে যদি তোমার আঁচলে বাঁধতে না পারো তবে তোমার নাম মিসেস শুভ আহমেদ না। তো মাই মিসেস দেখো তোমার আঁচলে আমি বাধা পড়েছি, আমার বউয়ের আঁচলে আমি বাধা পড়ে গেছি। তিশা চুপটি করে দাঁড়িয়ে আছে শুভর মুখের দিকে তাকিয়ে। তুমি জানো প্রথম তোমার প্রেমে কবে পড়েছি আমি? যেদিন তুমি প্রথম এই রকম লাল টুকটুকে শাড়ি পরে আমার সামনে এসে দাঁড়িয়েছিলে তখন। জানো বউ দ্বিতীয়বার কখন তোমার প্রেমে পড়েছি? যখন তুমি প্রথম টেডি পেয়ে আমায় জড়িয়ে ধরেছিলে তখন। আর আমার সর্বনাশটা কখন হয়েছিল জানো? যেদিন তোমার হাতে বিষপিঁপড়া কামড় দিয়েছিল তার তুমি যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করে কান্না করছিলে, সেদিন তোমার ব্যথায় ভরা চিৎকারগুলো আমার বুকের মধ্যে ভীষণ যন্ত্রণা দিচ্ছিল। আমি সেদিনই আমার মনের ভাষাটা বুঝতে পেরেছি। সত্যই একটা বউ চাইলে সব করতে পারে। মনে আছে তুমি সেদিন বলেছিলে ইরার মধ্যে যা আছে তোমার মধ্যেও তাই আছে, আর আমাকে ভালোবাসার জন্য যদি ইরা থাকে তো তোমাকে ভালোবাসে এমন অনেক মানুষ আছে। তোমার কথাতে প্রচুর অধিকারবোধ পেয়েছিলাম আমি। টিসু, ইরা কিন্তু আমাকে ভালোবাসেনি। ও জানতো আমার বিজসেনের কথা, ও এজন্যই আমাকে ছাড়ত না। আমি সবই বুঝতাম। ও জোর করে আমাকে ওর সাথে আটকে রাখত সুসাইডের ভয় দেখিয়ে। যখন এসবে আমাকে আটকানো গেল না তখন ও আশাকে ঘিরে এই নোংরা খেলায় নামে। নিজের বোনের জন্য এটুকু তো করতেই পারি আমি। কিন্তু এত কিছুর মধ্যেও তোমার ভালোবাসার কাছে সব তুচ্ছ হয়ে যায়। জানি না কখন কিভাবে আমি আমার এই মিষ্টি বউটার প্রেমে পড়ে গেছি। ভালোবেসে ফেলেছি আমি আমার বউটাকে। বড্ড ভালোবেসে ফেলেছি। এত ভালোবাসি যে তাকে ছাড়া নিঃশ্বাসটাও আটকে আসে আমার। প্লিজ বউ আমাকে ছেড়ে যেও না। তিশা শুভর কথা শুনে পিছে দিকে ঘুরে চোখের পানি মুছে নেয়। তারপর চট করে সামনে ঘুরে শুভর ঠোঁটে হালকা করে একটা উষ্ণ পরশ দিয়ে রাগী চোখে শুভর দিকে তাকায়। তিশা, তোমার কি ধারণা এসব ইমোশনাল মার্কা কথা বললেই আমি গলে যাব? ভুলে যেও না আমি মিসেস শুভ আহমেদ। এই বাড়িতে শুধু আমার রাজত্ব চলবে, অন্য কারো না। যদি কেউ ভুলেও এর মধ্যে চলে আসে তো আগে তোমাকে মারব তারপর আমি মরব। এত তো সহজ না আমাকে ভোলানোর। তোমার মিষ্টি কথায় আমি ভুলছি না। শুভ তিশাকে টেনে তিশার কোমর জড়িয়ে ধরে, আলাবু বউ। তিশা, তোর 2 নম্বরই আলাবু আমারও লাগবে না। জান পেতনির কাছে গিয়ে ঝুলে পড়েন। শুভ, পেতনিটা তো ওর ভূতের কাছে চলে গেছে। তিশা, ভূত? শুভ, রবিন। তিশা, রবিন স্যারের সাথে ডাইনিটার সম্পর্ক ছিল সেটা আমায় আগে জানানো হয়নি কেন? শুভ, তোমাকে সারপ্রাইজ দেবার জন্য। তিশা, তখন যদি বাইচান্স পড়ে না যেতাম তাহলে এত সময় ওটা নিয়েই লাফাতে হতে। আমাকে আর দেখতে হতো না। শুভ, এতই সহজ নাকি শুভর কাছ থেকে ওর বউকে নিয়ে পালানো? তিশা, মানে? শুভ তিশাকে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড় করাই। শুভ, দেখতে পাচ্ছ কিছু? তিশা, কি দেখব? শুভ গিয়ে আয়নার পেছনে থেকে কিছু বের করে এনে তিশার সামনে দেয়। তিশা, এটা? এর জন্য? শুভ, বউ, সিসি ক্যামেরা। শুধু তোমার জন্য। আমার বউটাকে সেফলি রাখতে হবে না? তিশা, তার মানে আমি যখন চেঞ্জ করেছি তখন ও? শুভ, বউ, সব দেখেছি, লজ্জা রাঙা মুখ নিয়ে। তিশা শুভকে হালকা ধাক্কা মারে। তিশা, এমনি কি আর বজ্জাত লুচু বলি? লজ্জা করে না একটা মেয়ের বেডরুমে ক্যামেরা লাগাতে? শুভ, না গো, করে না। আমি তো আর অন্য মেয়ের রুমে লাগিয়েছি নাকি? আমার বউয়ের রুমে লাগিয়েছি। আর এত হাইপার হচ্ছ কেন? বউয়ের সবকিছু দেখার অধিকার বরের আছেই তো। তিশা, ছি ছি, অসভ্য লোক কোথাকার। শুভ, বারে আমি কি করলাম? তুমি যেন ভুল কোনো স্টেপ না নাও আর কোথাও চলে না যাও, তার জন্যই তো তোমাকে নজরে রেখেছিলাম।
তিশাচলে গেলে যেতাম। আর সুসাইড করার মতো মেয়ে আমি না। হাজার ছেলে আছে আমার জন্য, তাও লাইন লেগে। মনে আছে একবার বলেছিলেন আমি যেন নিশানের কাছে ফিরে যাই। ও তো আমাকে ভালোবাসে, সুখে রাখবে। চলে যেতাম নিশানের কাছে। শুভ খুব সাহস বেড়েছে তাই না? বলেই তিশাকে টেনে দেওয়ালে চেপে ধরে, জানো সেদিন ওই বাটাকে ধুম ধারাক্কা পিটিয়েছিলাম আমি, তাও এই 2 হাতে। সাহস কতটুকু ওর আমার বউকে বাজে কথা বলে। তিশা শুভকে ছাড়িয়ে টেনে শুভকে রুম থেকে বের করে ধরাম করে দরজা লক করে দেয়। তিশা রাজকার্য উদ্ধার করেছেন, এখন ওখানে বসে রাজ্য পরিচালনা করেন। শুভ, তিশু এটা কিন্তু মোটেই ঠিক নয়। দরজা খোলো প্লিজ বউ, আজ আমাদের বাসর রাত, আর তুমি আমাকে রুম থেকে বের করে দিলে? এটা পারলে? তিশা, দুঃখিত, এই মুহূর্তে সম্ভব সব সম্ভব, আর দরজা খোলা সম্ভব নয়। ভাগো এখান থেকে। তারপর বিছানার কাছে এসে ফুলগুলো ছুঁয়ে দিতে থাকল। মনে মনে এতগুলা খুশি। তিশার স্বপ্ন ছিল ওর বাসর ঘর সাজানো হবে বেলি আর রজনীগন্ধা মিলিয়ে, কারণ সাদা আর রজনীগন্ধার মিক্সড গন্ধটা তিশাকে পাগল করে দেয়। এর মধ্যে তিশা অনুভব করে ওর উন্মুক্ত কোমরে কেই আঙুল বুলিয়ে দিচ্ছে। তিশা চিৎকার দিতে যাবে তার আগেই শুভ তিশার মুখ চেপে ধরে, আর তিশা সরে যেতে লাগলেই দুজনে বিছানার ওপর ধরাম করে পড়ে যায়। তিশা হাল্লাগো শেষ করে দিল আমাকে। শুভ, এখনো তো কিছু করলামই না। তিশা, আমি না, দরজা লক করে দিলাম। তুমি ঢুকলে কিভাবে? শুভ, বউয়ের কাছে আসতে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ায় না বউ। তিশা, ওঠো আমার ওপর থেকে, ছাড়ো আমায়। তিশা উঠতে গিয়ে দেখে তিশার শরীর থেকে আঁচলটা পড়ে শুভর গায়ের সাথে পেঁচিয়ে গেছে। তিশা আঁচল ধরে টানাটানি করতে গেলে শুভ তিশার হাত দুটো মুঠো কর বিছানার সাথে চেপে ধরে। তিশা, ছাড়ো আমাকে। শুভ, এর আগে বলেছিলে না তোমাকে টাচ করার আগে যে সেই পূর্ণ অধিকারের সাথে যাই? আমি আমার পূর্ণ অধিকার নিয়ে তোমার কাছে এসেছি। তোমাকে আমার বউয়ের পূর্ণ অধিকার দিতে চাই। তুমি দিবে না আমাকে সেই অধিকার? তিশা কিছু বলছে না দেখে শুভ তিশার ওপর থেকে উঠে যেতে গেলে তিশা শুভকে টেনে শুইয়ে দিয়ে নিজে শুভর বুকের ওপর উঠে ওকে জড়িয়ে শুয়ে পড়ে। তিশা, বড্ড ভালোবাসি আমি তোমাকে শুভ। প্লিজ কখনো আমাকে ছেড়ে কোনো ডাইনির কাছে চলে যেও না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আবার যদি কখনো আমাকে এ বাড়ি থেকে চলে যেতে বলো তাহলে আমার লাশ বের হবে এ বাড়ি থেকে। মনে রেখো। শুভ, তোরে এ বাড়ি থেকে যেতে কে বলবে রে পাগলি? তিশা, হালাবু টু আমার বর। শুভ, হালাবু আলাবু আলবু এতগুলা আলাবু। আই লাভ ইউ এভার এভার ফর এভার বউ। হঠাৎ করেই তিশা মাথাটা চেপে ধরে। কি হলো বউ? কিচ্ছু না। আচ্ছা শোনো না, শুনেছি বেশি গুড়ে বেশি পিঁপড়া লাগে। আর তোমার সেই পিঁপড়া আমি। বড় সাইজের পিঁপড়া, আর শক্তিশালীও বটে। অন্য কোনো পিঁপড়াকে তোমার ধারে কাছেও আসতে দিব না। চেনা আছে। আবার কোনো পেতনি আসলেই আগের মতো আমায় ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববে না। ভাবতে পারিনি আমি তোমাকে পাব। আমি তো চলেই যাচ্ছিলাম। আগে জানলে তো এমন কাজ করতাম না। কি করেছ তুমি? আমার না অনেক ঘুম পেয়েছে শুভ, কোলে জড়িয়ে নাও না। হাত পায়ে শক্তি পাচ্ছি না, আগের বারের চেয়ে বেশি খারাপ লাগছে। কথাটা বলেই তিশা নিজের শরীরের ভর শুভর ওপর ছেড়ে দেয়। শুভ তিশাকে ছেড়ে উঠে পড়ে। তারপর তিশাকে কোলে নিয়ে গিয়ে সোজা বাথটবে বসিয়ে দেয়। শুভ তিশার চোখে হালকা পানি ছিটিয়ে গালে হালকা করে চর দিয়ে তিশাকে ডাকতে থাকে। তিশু, এই তিশু, সত্যি করে বলো তুমি কি করেছ?
আমি সেই বিয়ের সময় থেকে লক্ষ্য করছি তুমি নিজের ব্যালেন্স রাখতে পারছো না। কই কিচ্ছু না। শুভ ঠিক বুঝতে পেরেছে। শুভ তিশাকে পানি ভর্তি বাথটাবের মধ্যে ডুবিয়ে দেয়। শুভ কি করলে এটা? ভিজে যাচ্ছি তো, শীত করছে আমার, আমাকে কোলে নাও। আমি ঘুমাবো। আমাকে ঘুমাতে দাও প্লিজ। আমাকে রুমে নিয়ে চলো। বলতেই তিশা চোখ বন্ধ করে দিয়েছে। তিশা, শুভ রেগে চিৎকার করে ওঠে, সত্যি করে বলো, তুমি আবার স্লিপিং পিল খেয়েছ? না জানু, সেটা আবার কি? সত্য কথা বলো ড্যামেট, নয়তো তোমার অবস্থা আমি কি করি দেখবা। শুভর কথার প্রেক্ষিতে তিশা মুচকি হেসে বাথটাবের মধ্যে ঢলে পড়ে। শুভ তিশাকে টেনে তুলে চেঞ্জ করিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর আশার নাম ধরো চিল্লাতে থাকে। ওদিকে আকাশ আর আশা মাত্রই বিছানায় ঘনিষ্ঠ হয়েছে। শুভর চিল্লানিতে আশা আকাশকে নিজের কাছ থেকে সরিয়ে নিজেকে ঠিক করে শুভর রুমে যায়। আকাশ ওর সাথে সাথে যায়। আশা রুমে ঢুকে দেখে শুভ তিশার হাত পা ঘষছে। ভাই কি হয়েছে? ভাবির কি হয়েছে? এমন অবস্থা কেন? জলদি তেঁতুল পানি আনো। স্লিপিং পিল খেয়েছে অনেকগুলো। আকাশ, গাড়ি বের কর, ওকে হসপিটালে নিতে হবে। আচ্ছা ভাই, তুই ভাবিকে নিয়ে নিচে আয়। আকাশ আর আশা দৌড়ে চলে যায়। তিশা কথা বলো ড্যামেট, আগে সুস্থ হও। কপালে দুঃখ আছে তোমার। হু, শুভ চিল্লাচ্ছ কেন? আমার ডিস্টার্ব হচ্ছে। শুভ এক ঝটকায় টেনে তুলে বসিয়ে দেয়। সত্য কথা বলো, তুমি কয়টা পিল খেয়েছ? একটাও না? তুই বলবি? বিকট চিল্লিয়ে শুভর ধমকে তিশা কেঁপে ওঠে। টেনে টেনে চোখ দুটো হালকা খুলে শুভকে দেখার চেষ্টা করে। চোখ খুলতেই তিশার চোখ থেকে গড়িয়ে পানি পড়তে থাকে। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। আধো আধো চোখে তাকিয়ে দুহাত তুলে 10টা আঙুলগুলো মেলে শুভকে ইশারা করে। শুভ সাথে সাথেই সজোরে তিশার গালে চড় মারে। তিশা বিছানার ওপর ছিটকে পড়ে যায়। শুভর মা, শুভ, কি করছিস তুই? ও কি করেছে আম্মু জানো? ঘুমের ওষুধ খেয়েছে, তাও 10টা। ও আমার কথাটা একটা বারের জন্য ভাবে না। আশা দৌড়ে তেঁতুল পানি এনে তিশাকে টেনে খাইয়ে দিতে লাগলে তিশা খেতে চায় না। শুভ তিশাকে টেনে জোর করে মুখ চেপে খাইয়ে দেয়। আর সাথে সাথেই শুভর গায়ের ওপর বমি করে ভাসিয়ে দেয়। শুভ কোনো রকমে চেঞ্জ করে তিশাকে কোলে নিয়ে হসপিটালে চলে যায়। কিছুক্ষণ পরে ডক্টর শুভ, আপনার ওয়াইফ এখন সুস্থ আছেন। অনেক কড়া ডোজের ওষুধ খেয়েছিলেন। বমি করে দেবার জন্য পয়জনটা বেশি ক্ষতি করতে পারেনি। ভাগ্য ভালো, তাই কোনো কিছু ড্যামেজ হয়নি। ওকে আমি বাসায় নিয়ে যেতে চাই। ডক্টর, স্যালাইন চলছে এ অবস্থায়। সব ব্যবস্থা করে দিন, আমি নিয়ে যাব ওকে। ডক্টর, ঠিক আছে। শুভ রাতেই তিশাকে বাসায় নিয়ে আসে। বাসায় আসতে আসতে ভোর হয়ে যায়। তিশাকে নিয়ে এসে নিজের রুমে সব ব্যবস্থা করে তিশাকে রাখে। শুভর মা, বাবা তুই জাগিয়ে একটু রেস্ট নে। আমি বৌমার কাছে। তুমি যাও আম্মু, গিয়ে ঘুমাও। আর আব্বুকে কিছু বলো না, নয়তো উনার বৌমার কথা শুনেই কাজ ছেড়ে চলে আসবে। আমি আছি ওর কাছে, তুমি যাও। শুভর মা চলে গেল। শুভ ধূপ করে তিশার সামনে ফ্লোরে বসে পড়ে। তিশার ঘুম ভাঙল বিকেলের দিকে। ঘুম ভেঙে দেখে ও বিছানায়, পাশে আশা বসে আছে। তিশাকে দেখেই আশা চিল্লাতে লাগে, আম্মু, ভাইয়া, জলদি এসো, ভাবির জ্ঞান ফিরেছে। এখন কেমন লাগছে ভাবি? মাথাটা খুব ব্যথা করছে, শরীরেও খুব ব্যথা।
তুমি পাগল হয়ে গেছিলে? এমন কাজ কেউ করে? ভাবতে পারছো ভাই যদি বুঝতে না পারতো তাহলে এত সময়ে কি হতো? আমি তো কাল বাসা থেকে চলে যাবার আগে খেয়েছিলাম। আর তোমার ভাইয়ের সারপ্রাইজে ভুলে গেছিলাম সব। ভয় ওকে কিছু বলতে পারিনি। এমন আর কখনো করবা না। আমি জানি তোমার দোষ নেই। আমাদের জন্যই তুমি এমন কাজটা করেছ। কিন্তু আমরা তো তোমাকে সারপ্রাইজ দিতেই এত কিছু করলাম। ভাই খুব কষ্ট পেয়েছে। আর তোমার ওপর রাগও করে আছে। এর মধ্যে শুভর মা রুমে আসে। মামুনি কেমন লাগছে এখন? আই এম সরি আম্মু। কে তোর আম্মু? আমি কারো কেউ না। রাগ তো আমার করার কথা ছিল আর তুমি রাগ করছো? বলিস না কথা। আমি কে তোর যে আমার সাথে তোর কথা বলতে হবে? এতগুলা সরি মামুনি। এমন কাজ করিস কেন যার জন্য সরি বলতে হয়? জানিস কাল তোর অবস্থা দেখে দেহ থেকে আত্মা সরে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলি? তোকে আমরা যেতে দিতাম? আমি কারো ওপর বোঝা হয়ে থাকতে চাইনি মামুনি। ভেবেছিলাম মাঝরাস্তায় গিয়ে আমার কিছু হলে কারো সমস্যা হতো না। তিশার ভাই বাহ। ভেবেছিলাম আমার বোনটাকে হয়তো আমি নিজের সব স্নেহ দিয়ে ভালোবাসতে পেরেছি। কিন্তু জানতাম না আমার সেই যোগ্যতা নেই। তার জন্য বোনের কাছে সেই যোগ্যতা অর্জন করতে পারিনি। ভাই, তুমি ভুল বুঝছ। না ঠিক আছে। তুমি ঠিক আছো। তুমি আমাকে তুমি করে বলছো কেন? ভাই, আই লাভ ইউ ভাই। ভুল বুঝো না আমাকে। শশী চলো। আমাদের এখানে কোনো কাজ নেই। আমাদের এখানে থাকা নিতান্তই ঝামেলা তৈরি করা। কি বলছো বাবা তুমি? বসো আসো বোনের কাছে। ছোট মানুষ, বোঝে না কিছু জানোই তো। পাগল ছেলে। তিশার ভাই কিছু না বলে চলে যেতে লাগে। বাই, চকলেট দিবি না আমাতে? তিশার ভাই ছুটে এসে তিশাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কেঁদে ওঠে। তিশাও কান্না করতে থাকে। ক্ষমা করে দে ভাই। এমন কাজ আর কখনো করব না। আমাকে এভাবে ছেড়ে যাস না। হয়েছে বুনু আর কেঁদো না। সমস্যা হবে। তোমার ভাই তো শোনার পরে পাগলের মতো অফিস থেকে এসে আমাকে নিয়ে দৌড়ে চলে এসেছে। শুভ একটু আগে বলেছে তোমার ভাইকে। সরি ভাবি। আমার জন্য। এমন কথা বলো না বোন। নিজেকে বড্ড অপরাধী মনে হয়। তিশার ভাই, হয়েছে থামো এবার। কথা দে আর কখনো কোনো দিন, যে কোনো পরিস্থিতি হোক না কেন এমন কোনো কিছু করার কথা ভুলেও মাথায় আনবি না। যদি কিছু হয় সবার প্রথমে আমাকে জানাবি। আচ্ছা ভাই। তিশার ভাই তিশার মাথায় একটা চুমু দিয়ে বিছানায় শুয়ে দেয়। আর তিশার ভাবি খাবার এনে তিশাকে কিছুটা খাইয়ে দেয়। তিশা আবার ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার পরে তিশার ঘুম ভাঙে। তিশা তাকিয়ে দেখে শুভ খাটের একপাশে বসে ল্যাপটপে কাজ করছে। তিশা শুভর হাত ধরতেই শুভ তিশার হাত ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তিশা আস্তে আস্তে উঠে বসে। মহাশয়ের বড্ড রাগ হয়েছে মনে হচ্ছে। কি করা যায়? আরে আমি কি জানতাম নাকি ওরা আমার জন্য সারপ্রাইজ রেখেছে? আমি তো ভেবেছি ও সত্যি ইরাকে বিয়ে করছে। তাই তো তখন এমন একটা স্টেপ নিয়েছি। আর পরে তো ভয় বরটাকে বলতে পারিনি মার খাবার ভয়। পরে তো সেই মারটা খেতেই হয়েছে। কথাটা বলেই তিশা গালে হাত দিয়ে ঘষতে থাকে। তখনই শুভ রুমে ঢুকে তিশার হাতে গরম দুধের গ্লাস ধরিয়ে দেয়। তিশা আবার গ্লাসটা টেবিলে রাখতে গেলে শুভ অগ্নিদৃষ্টি চোখে তিশার দিকে তাকায় আর তিশা তাড়াতাড়ি এক ঢোকে গ্লাস ফাঁকা করে। শুভ গ্লাসটা কেড়ে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তিশা কিছু না বলে আস্তে করে উঠে সোনা মোনা দুটোকে দুহাতে বগলে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে এক ধাপ দিতেই ওর মাথা ঘুরে যায়।
আর সাথে সাথেই ফ্লোরে ধপাস করে পড়ে যায়। শুভ রুমে ঢুকে তিশাকে ওভাবে পড়ে থাকতে দেখে রেগে যায়। শুভ ভাবে সোনা মোনার জন্য তিশা পড়ে গেছে। শুভ সোনা মোনার কান ধরে রুমের বাহিরে ছুঁড়ে মেরে ঠাস করে দরজা লক করে তিশাকে তুলে ধপ করে বিছানায় বসিয়ে দেয়। আর তিশা ফুপিয়ে কান্না করতে শুরু করে। তখনই ইরা রুমে ঢুকে সোনা মোনা দুটোকে কোলে নিয়ে ওগুলো এনে তিশার কোলে গুছিয়ে দেয়। আর তিশা ওগুলো নিয়ে উল্টোদিক ঘুরে শুয়ে পড়ে। তিশা, ওপস সরি ভাবি। ইরার কথা শুনে তিশা পাশ ঘুরে দেখে ইরা ওর পাশে বিছানায় বসে আছে। আপনি আমার রুমে কেন? চলে যান রুম থেকে। সরি ভাবি, আপনি বললেও আমরা এখন যেতে পারছি না। আপনি? হ্যাঁ আমি ইরা, তুমি বাহিরে যাও একটু। আসি, ভাবির সাথে আলাদা কথা বলবো একটু। রবিন এসে তিশার পাশে চেয়ার টেনে বসে। প্রথমত আপনার এরকম কাজ করাটা মোটেই ঠিক হয়নি। এতদিন ধরো ভাই এর সাথে আছেন, এইটুকু ও কি বুঝতে পেরেছিলেন না উনাকে? বুঝতে আমি সবই পারতাম, কিন্তু আপনার ওই শাকচুন্নিটার জন্যই তো সব গুলিয়ে যেত। হা 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 ভাবি, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। সব মেয়ে একরকম হয় না, এক একজন এক এক রকম। ইরা ও ঠিক সেই রকম। ও অন্যেরটা কিছুই বুঝত না, সব সময় নিজের ভালোটা বুঝত। এসব কথা আমাকে বলছেন কেন? কারণ আপনার অনেক কিছু জানার আছে। ওর সাথে আমার রিলেশন কলেজ লাইফ থেকে। কি কলেজ লাইফ? তারপরেও ও শুভর পিছে কেন পড়ে থাকত? আপনি হয়তো জানেন ভাইয়ের কলেজে চাকুরি করার পাশাপাশি একটা বিজনেসে পরিচালনা করেন। আর আমি শুধু কলেজ টিচার। আমার থেকে তো ভাইয়ের আর্থিক অবস্থা অবশ্যই বেটার। এজন্য ইরা শুভর পিছে থাকত। শুভ যখন ওর কথায় রাজি হল না তখন আশাকে নিয়ে ব্ল্যাকমেইলি শুরু করে দেয়। সেবার যখন আশার অ্যাপেন্ডিসাইটের অপারেশন করা হয় তখন ও ডক্টরকে টাকা খাইয়ে মিথ্যা রিপোর্ট বানিয়েছিল যে অপারেশন করার সময় ভুলবশত ওর জরায়ুর নাড়িও কেটে গেছে। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু আশার কথা ভেবে আর বেশি কিছু করা হয়নি। যতই হোক মেয়ে মানুষ তো, ভালোবাসা টানে তো ওকে ধরা দিতেই হতো। শেষমেশ বিয়েটা হয়েই গেল। বাহ, শুনে আমি মুগ্ধ। আমি জানি ওর জন্যই আপনার এই অবস্থা। আমি দুঃখিত ভাবি। আমিও সরি। ইরা এসে তিশার হাত মুঠো করে ধরে। টাকার জন্য আমি বিবেক, মনুষ্যত্ব সব বিসর্জন দিয়ে দিয়েছি। আশার সাথেও আমি নোংরা খেলা খেলেছি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাবি। জানি আমার এই অন্যায়ের মাফ হয় না, তবুও বলছি আমাকে মাফ করে দিও। আর কখনো এই শাকচুন্নি তোমার রাক্ষসের কাছে আসবে না। ইরার কথা শুনে তিশা হেসে ফেলে। আরও অনেকক্ষণ থেকে ওরা বাসায় চলে যায়। তিশা চুপটি করে বসে সোনামোনার কান 4টি আঙুল দিয়ে পেঁচাচ্ছিল। হঠাৎ করেই শুভ রুমে ঢুকে 4 পাতা ঔষধ এনে তিশার ওপর ছুঁড়ে মারে। এগুলো কিসের ঔষধ? ওগুলোর পাওয়ার খুবই কম ছিল, যার জন্য 10টা খাবার পরেও অনেকক্ষণ ড্রামা চালিয়ে নিতে পেরেছেন। এটার পাওয়ার আছে, 10টা লাগবে না, 5টাই এনাফ। তিশা তাড়াতাড়ি ওগুলো হাত থেকে নিচে ফেলে দেয়। সরি তো শুভ, আমি এমন কাজ আর করব না। ক্ষমা করা যায় না আমাকে? প্লিজ প্লিজ। চুপে কদম ড্রামা করবা না। বারণ করেছিলাম না আমি? শোনা হয়নি আমার কথা? এমন করলে সত্যি সত্যিই খেয়ে নিব কিন্তু। খেয়ে নে, তোকে বারণ করেছে কে? আর তুই কার বারণ শুনিস? নিজে তো একাই 100, তাই না? সরি বর, মাফ করে দাও না। শুভ কিছু না বলে রুমের বাহিরে চলে গেল। তিশা মুখ ভেঙচি দিয়ে শুয়ে পড়ল। খুব ঘুম পাচ্ছে ওর। ঔষধের রিয়াকশনটা কমতে সময় লাগবে।
শুভ খানিক পরে এসে সোফায় শুয়ে পড়ে। মাঝরাতে তিশা জাগা পেয়ে দেখে শুভ সোফায় ঘুমাচ্ছে। তিশা গুটি গুটি করে হেঁটে শুভর বুকের ওপর শুয়ে পড়ে। তিশা মাথা তুলে দেখে শুভ গভীর ঘুমে মগ্ন। ও আস্তে করে একটু উপরের দিকে উঠে শুভর ঠোঁটে হালকা করে উষো ছোঁয়া দিয়ে শুভকে জড়িয়ে শুয়ে পড়ে। সাথে সাথে শুভ চোখ খুলে তাকায়। এত সময় শুভ জাগে ছিল। তিশাকে বিছানায় নাড়াচাড়া করতে দেখে চোখ বন্ধ করে থাকে। একটু পরেই শুভ তিশার নিস্তব্ধতা অনুভব করে। বুঝতে পারে ও ঘুমিয়ে গেছে। শুভ তিশাকে দুহাতের বন্ধনে আবদ্ধ করে নেয়, তারপর মাথা নিচু করে তিশার কপালে ভালোবাসার পরশ দিয়ে চুপটি করে থাকে। আজ যদি তোমার কিছু একটা হয়ে যেত আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। কারণ তুমি যে স্টেপ নিয়েছ এর কারণটা আমি নিজেই। আমি যদি তোমার কাছ থেকে সারপ্রাইজ দেবার নাম করে না লুকাতাম তাহলে তুমি তার এ স্টেপ নিতে না। রাগ দেখানো ছাড়া আমি আর কিছুই করতে পারছি না। কারণ দোষটা তো তোমার না আমার। রাগ তো আমার না, তোমার করার কথা। সকালে তিশা উঠে দেখে ও বিছানায়, কিন্তু রাতে যে ও শুভর বুকের ওপর শুয়েছিল। তার মানে শুভ ওকে এখানে শুইয়ে দিয়েছে। এটা মনে হতেই তিশার মনে হালকা অভিমান সৃষ্টি হয়। ওয়াশরুম থেকে শুভ বের হল। বেচারা শাওয়ার নিয়ে সবে রুমে ঢুকেছে। আমার ফোন কই? শুভ ওর ফোনটা নিয়ে বিছানায় ছুঁড়ে মারে। আমার ফোনে ব্যালেন্স নেই। আপনার ফোন দিন। কাকে ফোন দিবেন? ভাইয়ার কাছে। কেন? বাসায় চলে যাব। থাকব না আপনার কাছে। এমন মাইর দিব না। বাপের বাড়ি যাবার কথা ভুলে যাবে। কথাটা বলেই শুভ রুম থেকে চলে যায়। আর আশা রুমে ঢোকে। কেমন আছো ভাবি? আমি তো ভালোই, আমি রাইবাঘিনী। কি ব্যাপার ননদিনী, চুল ভেজা? সকাল সকাল হাত পা ঢাকা থ্রি পিস পরে ঘুরছ কেন? ভাবিয়া শলে গোছল করেছি কারণ খুব গরম লাগছিল। আর এই ব্যান্ড কলার ফুল হাতের থ্রি পিস পরেছি, ঠান্ডা, ওই ঠান্ডা লাগছিল তাই। ও, গোছল করার আগে গরম তো লাগবেই। সারা রাত যা করেছ তোমরা। ভাবি তুমি ইচ্ছা করে ট্রল করছো আমার সাথে। ওমা, ট্রল কই করলাম? আমি কি কিছুই দেখি না? একটু আগেই দেখেছি ভাই তোমার চোখে মুখে অসংখ্য কিস করছিল। আর আমার বেলায় এত কিছু? ছি, কি বলো তুমি? আমি তো ঘুমিয়েছিলাম। হুম, নিজের বেলায় ছি। কি হয়েছে, তুমি ঘুমিয়েছিলে? একটু আগে আমি তোমাকে দেখতে এসেছিলাম। তখন দেখেছি। তাই তো বলি, এত সুন্দর করে যেই ওই বুকের ওপর শুয়েছিলাম আর আমাকে অনাহারীর মতো একা শুয়ে দেবে কেন? কি ভাবছ? চলে ফ্রেশ হবে। তিশা উঠে একদম শাওয়ার নিয়ে চুলগুলো না মুছে তোয়ালে হাতে ড্রয়িং রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে শুভ ল্যাপটপ নিয়ে কি যেন বোঝাচ্ছে দুজন লোককে। তিশা কিছু বলে সোজা গিয়ে শুভর কোলের ওপর বসে ওর হাতে তোয়ালে ধরিয়ে দেয়। স্যার, আমরা পড়ে আসছি, কথাটা বলেই উনারা মুচকি হেসে চলে যায়। শুভ তিশার দিকে তাকাতেই তিশা দুহাতে শুভকে জড়িয়ে ধরে। এমনভাবে তাকিও না। মাথার মধ্যে কেমন জানি করছে। আর 10টা স্লিপিং পিল খেলে ঠিক হয়ে যাবে। সত্যই? কেন আমাকে বিশ্বাস করেন না? আচ্ছা দাঁড়াও তাহলে, খেয়ে আসি। তিশা উঠে দাঁড়াতেই শুভ তিশাকে হেঁচকা টানে আবারও কোলের ওপর বসিয়ে নেয়। আমাকে রাগিও না। বারবার বলছি, আমার রাগ সহ্য করার ক্ষমতা তোমার নেই। সো 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 দেখাও আমারে। আমি এক্ষুনি চলে যাব। শুভ তিশাকে কোলে নিয়ে গটগট করে রুমে এসে তিশাকে বিছানার ওপর বসিয়ে দরজা লক করে দেয়। কি করছো তুমি? কেন ভয় করছে? না, ভয় করব কেন? গুড,
তাহলে কোনো সমস্যা নেই। কিসের? ফুলসজ্জা। মানে? মানে তুমি যা বুঝলে। দেখো শুভ, আমি অসুস্থ। তো তো মানে কি? আমি এখন এসবের জন্য তৈরি না। যার মুখ এত ভালো চলে আর হাতটাও অনেক মহান মহান কাজও করতে পারে, তাহলে এখন ফুলসজ্জা করতে পারবে না কেন? শুভ, তোমার তৈরি হতে হবে না, আমি তৈরি করে নিব। ছি, একদম বাজে কথা বলবে না। আচ্ছা, অমনি বাজে কথা হলো। ফুল সজ্জা হয় রাতে। এখন তো দিন। শুভ অমনি হাহাহা করে হেসে ওঠে। কি হলো, আমি হাসির কি কথা বললাম? শুভ কিছু না বলে হাসতে হাসতে বের হয়ে যায়। তিশা বুঝতে পারে শুভ ওর সাথে মজা করছিল। হঠাৎ করেই দরজা লক করার শব্দ হয়। তিশা তাকিয়ে দেখে শুভ বাহিরে থেকে দরজা লক করে দেয়। আমি জরুরি একটা কাজ করছিলাম, বেশি সময় লাগবে না, হাফ আওয়ার। তুমি আমার কাছে থাকলে সেটা করতে দিতে না, তাই এখন এখানে থাকো, আমি আসছি। ব্যাটা বজ্জাত ছেলে, আমার সাথে আবার 2 নম্বরই। দেখে নিব তোকে আমি। আসি সেবার টিস্যু করতে। তিশার হঠাৎ নজর যায় আঙুলের আংটির দিকে। সেদিন রাতের কথা মনে হতেই তিশা হেসে ওঠে। সেদিন আশা যখন তিশাকে শাড়ি পরিয়ে রেখে এসেছিল তখন ও ঔষধ খেয়েছিল। 2 পাতা ঔষধ ছিল তার কাছে, কিন্তু শুভ এর আগে সেটা ওর কাছ থেকে ঝাড়ি মেরে নিয়ে মুচড়ে ফেলে দিয়েছিল। ও চুপটি করে উঠে দরজার খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু খুলতে পারে না। মুখটা ভার করে এসে বসে পড়ে। সাথে সাথেই শুভ খাবার হাতে রুমে ঢোকে। শুভকে দেখে তিশা মুখ ঘুরিয়ে বসে পড়ে। শুভ খাবারটা রেখে তিশার কাছে গিয়ে ওকে আলতো করে কোলে তুলে নেয়, তারপর তিশাকে কোলে নিয়েই সোফায় বসে পড়ে। শুভ খাবার মেখে তিশার মুখের সামনে খাবার নেয় আর তিশা মুখ ঘুরিয়ে নেয়। শুভ তিশার দিকে রাগী চোখে তাকালে তিশা খাবার মুখে তুলে নেয়। আচ্ছা তিশু, কাল তুমি কতগুলো স্লিপিং পিল নিয়েছিলে যেন? শুভর কথা শুনেই তিশার বিষম লেগে যায়। তিশা কাশছে আর শুভ চুপ করে রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। শুভ তিশাকে পানি খেতে দেয় না। তিশা নিজে উঠে পানি খেয়ে শুভর পাশে বসে কোলে না বসে। শুভ রাগী চোখে তিশার দিকে তাকাতেই তিশা শুভর কোলে এসে বসে পড়ে। তুমি আগেই বলতে আমার হাতে চড় খেতে তোমার খুব ভালো লাগে, তাহলে 3 বেলা খাবারের সাথে 3টা করে চড় ফ্রি খাওয়াতাম। যদি বলি 4 বেলাই দিতাম। আমি আবার কি করলাম? মিথ্যা কেন বলেছিলে তুমি 10টা পিল খেয়েছ? কই? মারবো টেনে এক চড়। বলদে পাইছ আমারে? 10টা স্লিপিং পিল খেলে কেউ এত সময় চুপচাপ কোমরে আঁচল গুজে ঝগড়া করতে পারত? ধমকাচ্ছ কেন? ধমকাবো না মানে? তুমি আমাকে টেনশন দিয়ে খুব মজা পাচ্ছিলে তাই না? খুব খুশি লাগে আমাকে কষ্ট দিতে। আমি কি করে কষ্ট দিলাম? তুমি যখন আমাকে কষ্ট দিলে তখন কিছু না, আর আমি একটু ঘুমের ঔষধ খেলাম আর তুমি পায়ের ওপর পা তুলে আমাকে ধমকাচ্ছ। আমি বারণ করেছিলাম তোমাকে, তারপরেও কেন? বলো কেন? আমি তো বেশি খাইনি, শুধু চটা খেয়েছিলাম। তো তোমাকে মিথ্য বলেছিলাম যে 10টা খেয়েছি। দেখতে চেয়েছিলাম তুমি সত্যি আমাকে ভালোবাসো কি না। আপনি দেখেছেন তাহলে? আমি ধন্য হলাম। কি বুঝলেন পরে? আমি পাশ করেছি নাকি ফেল? শুভর রাগী ফেস দেখে তিশা আর কথা বাড়াল না। মানে ক্ষুধা লেগেছে, খাবো আমি। শুভ কিছু না বলে তিশাকে খাইয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়।
সাথে সাথে আবার রুমে ঢোকে। ওহ, একটা কথা, আজকের পর থেকে আপনি মুক্ত। আপনার যা ইচ্ছা করতে পারেন, আমি আর আপনাকে কিছু করতেই বারণ করব না। কথাটা বলেই শুভ রুম থেকে বের হয়ে গেল। তিশা সোফায় শরীর এলিয়ে শুয়ে পড়ে। ভাগ্য করে একটা বর পেয়েছি। মিনিটে মিনিটে রং পাল্টায়। গিরগিটি কোথাকার, এত রাগ কই থেকে আসে? কিন্তু একটা জিনিস বুঝি না, মিথ্যা বললে ধরা খেয়ে যাই কিভাবে? আরে বাবা, আমি না হয় মজা করেই একটু বলেছিলাম, বেশি খাইনি তো। আর এত হাইপার হবার কি আছে বাপু? ভালো লাগে না। শুভ এসে হুট করে ড্রয়ার থেকে কিছু কাগজপত্র বের করে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তিশা শুভর সামনে এসে দাঁড়ায়। কোথাও যাচ্ছ? হুম। কখন আসবে? যখন কাজ শেষ হবে। আমি কোচিংয়ে যাব আজ। সেটা তো আপনার পার্সোনাল ব্যাপার, আমাকে বলছেন কেন? আপনি অসুস্থ শরীর নিয়ে যাবেন কি যাবেন না সেটা নিতান্তই আপনার ব্যাপার। আমি অধম আপনার কাজে বাধা দিতে পারি? সরি, আপনি যান। তিশা বেলকুনিতে চলে যায়। গিয়ে কান্না করতে থাকে। আর কিছু পারেন আর না পারেন, ড্রামা ভালো করেই করতে পারেন। মিষ্টির রস সব সময় পড়তেই থাকে। আশা ভাবি, তীর্থ ভাই আর ভাবি এসেছে, তোমাকে ডাকছে, চলো। তিশা চোখ মুছে আশাকে নিয়ে নিয়ে বের হয়ে যায়। তীর্থ, হায় বুনু, কেমন লাগছে এখন? তিশা গিয়ে সোজা ভাইয়ের গা ঘেঁষে বিড়ালের বাচ্চার মতো বসে পড়ে। তীর্থ এক হাতে বোনকে জড়িয়ে নেয়। ভালো। তুমি কেমন আছো? তীর্থ, আমার বাচ্চাটার এমন অবস্থা, আমি কি করে ভালো থাকি বল। শশী, কেমন আছিস তিশা? তিশা, ভালো। তিশা ঝট করে উঠে শশীকে টেনে একটু পাশে টেনে আসে। আরে কি হলো? তিশা ওর ভাবির দুহাত শক্ত করে চেপে ধরে। ভাবি, আমি একটা কথা বলবো, তুমি তার উত্তর মন থেকে দেবে বলো। হ্যাঁ। কি বলবি বল। তুমি রাজি না হলে আমি জোর করব না। আচ্ছা বলতো। ভাবি, আমি যদি আজ তোমার বাসায় যাই, তুমি কি বিরক্ত হবে? মানে আমি 2-1 দিন থেকে চলে আসব, বেশি দিন থাকব না, বিশ্বাস করো। শশী, তিশা, কি হলো, কথা বলছো না কেন? তুমি না বললে আমি যাব না, বিশ্বাস করো। সেদিন তুমি বারণ করার পরে আমি তো আর কখনো ও বাড়ি যাইনি। আজ যেতে চাই। নেবে আমাকে? শশী, তিশা, আচ্ছা, শুধু আজকের রাতটা। বিশ্বাস করো, আমি কোনো প্রপার্টি নিতে যাব না। শুভর কি কি আছে আমি জানি না। আর ওর কিছু না থাকলেও আমি ওকে নিয়ে খুব সুখে থাকতে পারব। আর আমার বাচ্চারাও পারবে। আসলে আমার খুব যেতে ইচ্ছে করছে ও বাড়িতে। বিয়ের পরে তো আর যাইনি। 6 মাস হয়ে এলো। প্লিজ ভাবি, নিবে আমাকে? শশী, তিশা, কিছু বলছো না যে? শশী, তিশা, মুখটা এমন করে আছো কেন? আচ্ছা, যাব না। তবুও মুখটা এমন করে থেকো না, ভালো লাগে না দেখতে। ভাই তো রেগে যাবে চানবদন মুখটা এমন দেখলে। হা হা। শশী, তিশা, আমি যেতে চেয়েছি জন্য তুমি মন খারাপ করলে? সরি ভাবি, মন খারাপ করো না। আমি আর কখনো যাব না, প্রমিস। আসলে আমি যার কাছেই যাই সেই বোঝা মনে করে। এতে তোমার দোষ নেই ভাবি। জানো তো মামুনি খুব সুন্দর রান্না করে, বুঝলে। চলো, খাবে। তিশা ওর ভাবির হাত ধরে পিছে ঘুরেই থমকে যায়। তিশার পিছে ওর ভাই এত সময় দাঁড়িয়ে ছিল আর ওর ভাইয়ের পিছে শুভ। ওদের মুখ দেখে বুঝতে পারে এত সময়ের বলা কথাগুলো ওরা দুজনেই শুনেছে। তিশা কিছু বলতে গেলেই তীর্থ পিছে সরে যায়। তীর্থ, তার মানে আমার আড়ালে এসব হয়? আর আমি এসবের কিচ্ছু জানি না।
তিশা ভাই, ভাই তুমি আমার কথা শুনো। আমি আর ভাবি তো অন্য বিষয়ে। তীর্থ আমি তোর সাথে কথা বলছি না বাচ্চা। আজ মনে হচ্ছে আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি। বাবাকে দেওয়া শেষ কথাটা আমি রাখতে পারিনি। তিশা ভাই, প্লিজ শোন, এমন কিছু না। তুই অনেক ভালো ভাই। পৃথিবীর বেস্ট ভাই তুই। তীর্থ শশী, কোনো জিনিসের অভাব রেখেছি আমি তোমার যে আমার বোনটাকে তুমি এত কষ্ট দিয়েছ? শশী, তিশা ভাই তুই ভাবিকে কিছু বলবি না। তুই আমার সাথে আয়। তীর্থ তিশার হাত ছাড়িয়ে দেয়। তীর্থ 70% প্রপার্টির মালিক ও। তোমার কি যোগ্যতা আছে ওকে অর্ডার দেবার? তুমি কোনো সাহসে আমার বোনকে আমার বাড়ি যেতে বারণ করো? আমার এত ব্যালেন্স আছে যে আমার বাচ্চারা সারা জীবন বসে খেতে পারবে। আর সেই তুমি আমার একটি মাত্র বোনকে হিংসা করো? তিশা ভাই, ভাই। তিথ তুই কি রে বাচ্চা? এত কিছু হয়ে গেছে আর আমাকে টু শব্দটাও জানতে দিসনি। তিশা ভাবি যা করেছে ভুল বুঝে করেছে। ভাবির কোনো নটেনশন ছিল না আমাকে কষ্ট দেবার। ভাবি তো তোমাদের বাচ্চার কথা ভেবে। তীর্থ এখান থেকে সোজা বাপের বাড়ি চলে যাবে। তোমাকে আর আমার বাড়িতে থাকতে দিব না। আর আমার জীবনেও। তিশা পাগল হয়ে গেলি? তিশা শুভর সামনে যায়। শুভ তুমি কিছু বলছো না কেন? শুভ ভাইয়া তোমার বড়। উনি যা করবেন বুঝে শুনেই করবে। তিশা প্লিজ শুভ, প্লিজ সব ঠিক করে দাও। তুমি যা বলবে আমি তাই করব। আমি চাই না আমার জন্য ভাই আর ভাবির মধ্যে কোনো সমস্যা হোক। প্লিজ। শুভ হারে বাহ ভাবি তুমি তো জমিয়ে দিয়েছ। তুমি পাশ করেছ। আর তিশা তুমি কি বুঝলে তোমার ভাই কাকে বেশি ভালোবাসে? তিশা শুভ দিকে তাকায়। শুভ কথায় তাল মেলাও, ফিসফিস করে। তীর্থ মানে? শুভ মানে হলো আপনার বোন সেদিন 10টা স্লিপিং পিল নেয়নি। নিয়েছিল 5টা। আর বলেছিল 10টা। কারণ ও দেখতে চেয়েছিল আমি ওকে ভালোবাসি কি না। তেমনি ও আজ ভাবিকে পটিয়ে এসব বলে এটা দেখতে চেয়েছিল তুমি ওকে কতটা ভালোবাসো। কি তাই তো? তিশা হ্যাঁ, হ্যাঁ তাই। ভাই শুভ ঠিক বলছে। তাই না ভাবি? তুমি চুপ করে আছো কেন? বলো না। তীর্থ ওকে দেখে তো মনে হচ্ছে না এই কথাগুলো সত্যি। শুভ হারে কি বলেন সব? বাদ দিন তো চলেন, আপনার সাথে আমার কথা আছে। শুভ টেনে তীর্থকে সাথে নিয়ে যায়। তিশা কেঁদো না ভাবি। সরি। আমি যদি এসব কথা এখন না বলতাম তাহলে। শশী সত্য কখনো চেপে থাকে না তিশা। তিশার যে সত্যতে কোনো ক্ষতি হয় সেই সত্যের বাঁধন শক্তই থাক। সেটা না খোলাই বেটার। চলো তুমি। মন খারাপ করো না। শুভ সব সামলে নিবে। রাতে। তীর্থ এবার তো আমাদের যেতে হবে। সারাদিন অনেক তো হলো। তিশা না ভাইয়া তুই যাবি না। কথাটা বলেই তিশা আবার ভাইয়ের গা ঘেঁষে বসে পড়ে। তীর্থ বোনের শ্বশুরবাড়ি এসে এত থাকতে নেই। তিশা তাহলে আমাদের সবাইকে নিয়ে চলো। তীর্থ যাবি? তিশা শুভর দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না বলে। তীর্থ কেন? অনেক দিন তো যাস না। যাবি না কেন? তিশার তখন একটু আগের কথা মনে পড়ে। শুভ তখন সবার আড়ালে তিশাকে টেনে বেলকুনিতে নিয়ে আসে। তিশা কিছু বলার আগেই শুভ তিশাকে টেনে তিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। শুভর আচমকা এমন ভালোবাসার আক্রমণে তিশা ভয় পেয়ে যায়। আঁকড়ে ধরে শুভকে। শুভ পাগলের মতো তিশাকে উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দিতে থাকে। তিশা শুভর কাছে কাছে এমন ভালোবাসার ছোঁয়া দ্বিতীয়বার পেল। তিশা ঠকঠক করে কাঁপতে শুরু করে। শুভ তিশাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয়।
শুভে ভালোবাসার ছোঁয়া বাড়তেই থাকে। ঠোঁট ছেড়ে শুভ তিশার গলায় মুখ ডুবিয়ে দেয়। শুভর উষ্ণ ছোঁয়ায় তিশা হারিয়ে গেছে, মাতাল হয়ে গেছে। শুভ মুখ তুলে তিশার ঠোঁটে শব্দ করে ৩-৪টে চুমু একনাগাড়ে খেয়ে সরে আসে। তিশা এখনো কেঁপে যাচ্ছে। শুভ তিশাকে বুকের সাথে জড়িয়ে নেয়। আর কখনো নিজেকে কারো সামনে বোঝা বলে তুলে ধরবি না। তুই বউ আমার। কখনো নিজেকে কারো সামনে ছোট করবি না। বড্ড ভালোবাসি তোকে। বুঝিস না কেন? তিশা শুভকে আঁকড়ে ধরে। এখন নিচে চলো, সবাই বসে আছে। যাচ্ছি, তার আগে একটা কথা, বাপের বাড়ি যাবার কথা শুনলেই ঠ্যাং ভেঙে দিব। শুভ তিশাকে টেনে ওর ঠোঁটে গভীরভাবে একটা চুমু দিয়ে নিচে চলে আসে। তখনকার কথা মনে হতেই তিশার মুখটা লাল হয়ে যায় লজ্জায়। মাথা নিচু করে কোনো রকমে ভাইয়ের সাথে কথা বলে, শুভ, একটা কথা বলার ছিল আপনাদের। আম্মু আর আব্বুর সাথে এ নিয়ে কথা বলেছি, উনারাই আমাকে এ কাজে উদ্বুদ্ধ করেছেন। তীর্থ, কি আবার বিয়ে করার ইচ্ছে আছে নাকি? শুভ করলে মন্দ হয় না। কি বলো তিশু? তীর্থ, করে নাও। আমি আমার বোনকে নিয়ে যাই। হা হা হা। শুভ, জীবন থাকতে আর ছাড়ছি না আমি আমার বউকে। যাই হোক, এই পেপারে আপনাদের একটা সাইন লাগবে। তীর্থ, কিসের পেপার সেগুলো? শুভ, আসলে ব্যবসাটা গোপনে ছিল, জন্য কোনো অ্যামাউন্ট খরচ হয়নি। আমার দুটো প্রতিষ্ঠান ছাড়া 4টা প্রপার্টি আছে। সেগুলো সব প্রপার্টিই, সব ভাড়াতে আছে। আর আমি আমার সব প্রপার্টি আমার বউয়ের নামে করে দিতে চাই। তিশা, কি অসম্ভব! শুভ, তোমার মতামত কে চেয়েছে? তীর্থ, এত সম্পত্তি ও কি করবে? আমার প্রপার্টি আছে তো। শুভ, আপনি রাগ করেন না ভাই। বিয়ের আগে যা করেছেন করেছেন। বিয়ের পরে ও এখন আমার সম্পত্তি। ওর দায়িত্ব আমি একাই নিতে চাই। আর আশা করি আমি সেই যোগ্যতা আমার আছে। তীর্থ, কিন্তু? শুভ, কোনো কিন্তু নয়। এর বেশি হলে কিন্তু আমি আমার বউকে বাপের বাড়ি যেতে দিব না। হ্যাঁ। তীর্থ, হাহাহা, তাই? তাহলে তো আমিও দেখব। বোনকে না হয় নাই দিলাম। যখন আমার ভাগ্নে হবে তখন দেখব কি করে আমাকে বারণ করে আটকিয়ে রাখো। কথাবার্তা শেষে তিশার ভাবি চলে যায়। আর তিশা এসে শুভকে জড়িয়ে কান্না করতে থাকে। তীর্থ, গাড়ি থেকে নামো। শশী এখানে? তীর্থ, আমি গাড়ি থেকে নামতে বলেছি? ধমকে। শশী, হজ্জা। তীর্থ, তো নামছ না কেন? শশী ভয় ভয় গাড়ি থেকে নেমে যায়। তীর্থ, তুমি ঠিকই বলেছিলে শশী। সত্যি কখনো ধামা চাপা থাকে না। শশী ভয়ার্থ চেখে তীর্থর দিকে তাকায়। তীর্থ, তুমি হয়তো জানো আমার বোনের জায়গাটা আমার কাছে কোথায়। ও তো আমার কলিজা। আর তুমি ছিলে আমার পৃথিবী। শশী, তীর্থ। তীর্থ, তুমি ছিলে আমার কাছে। কিন্তু কিছু ঘন্টা আগে থেকে সেটা আমি চিরতরে বন্ধ করে দিয়েছি। আমি বুঝতে পারিনি আমার বাচ্চাটার ওপর তোমার এত ক্ষোভ। এতটা হিংসে করো তুমি আমার মা বাবা হারা বোনটাকে। এত বোঝা ছিল ও তোমার কাছে? আগে বলতে আমাকে। আমার কাছে তো কোনো কিছুর কম নেই। তোমাকে আলাদা রাখার ব্যবস্থা করতাম। বিয়ের আগে তুমি আমাকে কথা দিয়েছিলে শশী, আমার বাচ্চাটাকে তুমি নিজের মেয়ের মতো দেখে রাখবে। শশী, আমার ভুল হয়ে। তীর্থ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি তোমার কথা রাখতে পারোনি শশী। কষ্ট দিয়েছ আমার বাচ্চাটাকে। জানি না কতটা কষ্ট দিয়েছ যে নিজের বাড়ি আসার পারমিশন ও তোমার হাত ধরে রিকোয়েস্ট করে চাচ্ছে। ওই বাড়িতে তুমি আমার বাচ্চাটাকে ঢুকতে বারণ করেছিলে না?
আজ আমি বলছি তোমাকে আমার বাড়িতে ঢুকতে দিব না তোমায়। সেই বাড়িটার তোমাকে প্রয়োজন নেই। আমার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছ তুমি? শশী কান্না করতে থাকে। তীর্থ রাস্তায় দাঁড়িয়ে এসব ড্রামা দেখার কোনো মুড বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আমি কোনো কিছুর কৈফিয়ত চাই না তোমার কাছে, জানতেও চাই না কিভাবে আমার বোনটাকে কষ্ট দিয়েছ তুমি। শুধু একটা কথাই বলবো, যা করেছ খুব ভালো করেছ। তোমার তো আমাকে দরকার নেই। দরকার আমার টাকা। সেটা তুমি প্রতি মাসে পেয়ে যাবে। আশা করি তোমার পার্সে বাসায় যাবার মতো টাকা আছে। বাপের বাড়ি তোমার কোনো কষ্ট হবে না। সময়মতো তোমার অ্যাকাউন্টে চলে যাবে। এনজয় ইয়োর অ্যালং লাইফ শশী। কেন কথার উত্তর দিতে পারল না শশী? কারণ উত্তর দেবার কোনো মুখ ওর নেই। ওর কৃতকাজের জন্য যেটা পাবার উপযোগী সেটাই পেয়েছে। তীর্থ তখনই বুঝতে পেরেছে শুভ আর তিশা মিলে শশীকে বাঁচানোর চেষ্টা করেছে। তিশার মুখ দেখেই ও সত্যটা বুঝতে পেরেছে। ভাবতে অবাক লাগছে ওর শশী আর তিশা কিভাবে এত সূক্ষ্মভাবে অভিনয় করেছে। একজন কষ্ট দিয়েছে আর একজন চুপিসারে হজম করেছে। টু শব্দটা ওর কানে আসতে দেয়নি। তিশার জায়গায় অন্য কোনো মেয়ে হলে অনেক আগেই এটা হতো। এত কষ্ট পায় তবুও কারো ওপর কোনো অভিযোগ নেই। শুভ, কি হলো, এভাবে কান্না করছো কেন? তিশা, অনেক বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল শুভ। আর সেটা আমার জন্য। আমার জন্য আজ ভাই আর ভাবির সংসারটা ভেঙে যাবে। শুভ, হারে কিচ্ছু হবে না। সব তো ঠিক হয়ে গেল। তিশা, তুমি আমার ভাইকে চিনো না। আমাকে কষ্ট দিয়েছে এমন কোনো জিনিস ও বাসায় রাখত না। আর এত মানুষ, আমি জানি কিছু একটা হবেই। শুভ, চুপ আর না। শুভ দুহাতে তিশার মুখটা তুলে ধরে। আর না, অনেক কেঁদেছ। শোনো, যদি এমন কিছু হয়েই থাকে তাহলে কথা দিচ্ছি সব ঠিক করে দিব। প্লিজ আর কেঁদো না। আর আমার তিশু তো সব দিক থেকে পারফেক্ট। ও সব হ্যান্ডেল করতে পারবে, আমি বিশ্বাস করি। পরদিন সকালে। তিশা, ভাই, ভাই কই তুই? তীর্থ, বাচ্চা তুই কখন এলি? আর এখানে দাঁড়িয়ে কেন? আয়, ভেতরে আয়। তিশাও, না, যাব না। তীর্থ, কেন? তিশা, তুমি তো চাও না আমি ভেতরে যাই। তীর্থ, পাগল হয়ে গেছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? তিশা, কি আমি পাগল? আমাকে পাগল বললে তুমি? আসবই না তোর বাড়ি। তীর্থ, এই পাগলি শোন। কই যাচ্ছিস? তিশা, তুমি এটা আমার সাথে কি করে করতে পারলে ভাই? আমার মা যে আবার আমার কাছ থেকে চলে গেল, তুমি কেড়ে নিলে। তীর্থ, কি বলছিস তুই এসব? মাথা গেছে তোর? আয়, আগে ভেতরে আয়। তিশা, না, যাব না আমি। তীর্থ, কি হয়েছে বলবি তো? এমন করছিস কেন? তিশা, ভাবি কই? বলো, ভাবি কই? তীর্থ, বাপের বাড়ি। তিশা, কেন? ভাবি বাপের বাড়ি কেন? তুমি বিয়ে করেছ ভাবিকে বাপের বাড়ি রাখার জন্য? তীর্থ, তুই এর মধ্যে খবরদার ঢুকবি না। নিজে যেচে কিছু বলিসনি। আর সেটা যখন আমি নিজে জেনেছি তখন এর প্রতিকার আমি নিজেই করব। তোর নাক গলাতে হবে না এর মধ্যে। তিশা, আমি ঢুকব না? আর আমি নাক গলাচ্ছি? ও, তার মানে হলো তোর ওপর আমার কোনো অধিকার নেই, তাই তো? তীর্থ, এমন কিছু না রে বাচ্চা। তুই ভুল বুঝছিস আমাকে। তিশা, আচ্ছা সরি ভাইয়া। আমি আমার জায়গাটা ভুলে গেছিলাম। আমি ভুলে গেছিলাম আপনি আমার বড় ভাই। আর বড় ভাইদের সাথে সব বিষয়ে কথা বলতে নেই। ঠিক আছে, আপনি যা বোঝেন তাই করেন। আমি ছোট মানুষ, আপনার বিষয়ে কথা বলার কোনো রাইট নেই আমার। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন। আমি যাচ্ছি।
তীর্থ ব্ল্যাকমেইল করছিস আমায়? তিশা সেদিন আমি যদি বাবা মার সাথে যেতাম তাহলেই ভালো হতো। আমিও মরে যেতাম, তাহলে আমার জন্য আপনাদের কোনো সমস্যা হতো না। তীর্থ ঠাস করে তিশার গালে চড় মারে। তিশা ধূপ করে নিচে পড়ে যায়। তীর্থ আর একবার যদি এসব কথা বলিস তো একদম মেরে মুখ ভেঙে দিব বেয়াদব মেয়ে। খুব শখ না আমাকে ছেড়ে চলে যাবার? মা বাবা তো চলেই গেছে, তুইও চলে যেতে চাস আমাকে একা করে? আমাকে মেরে ফেল এসব কথা বলার চেয়ে। তিশা তুই আমাকে মারলি? তীর্থ কি চাই তোর বল? তিশা আমার ভাবি চাই, আর এক্ষুনি চাই। এনে দে তুই আমার ভাবিকে। তীর্থ তিশাকে টেনে বুকে জড়িয়ে নেয়। তীর্থ যে মানুষটা তোকে এত কষ্ট দিয়েছে তার জন্য এসব কেন করছিস তুই? তিশা কি করব? মা যে আমার। তুই তো আমাকে বাচ্চাই ডাকিস তাই না? আমি তোর বাচ্চা না বল? তীর্থ তুই তো আমার বাচ্চাই। তিশা তাহলে আমার আবদার তুই রাখবি না বল? আমার ভাবিকে চাই ভাই, প্লিজ সব ভুলে যা। ভাবি যা করেছে ভুল করেছে। ভুল হয়ে গেছে ভাবির, তাই না ভাবি বলো? শশী এসে ওদের সামনে দাঁড়ায়। শশী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তীর্থ কিছু বলবে নাকি চুপ করে দাঁড়িয়ে থাকবে? ধমকে, দেখছ না আমার বুনু কাঁদছে? শশী আমাকে মাফ করে দাও, শেষবারের মতো ক্ষমা করে দাও। কেঁদে কেঁদে। তীর্থ ঠিক আছে ঠিক আছে, এসব ড্রামা আর ভালো লাগছে না, ভেতরে যাও। শশী মুচকি হেসে ভেতরে চলে যায়। আর তীর্থ তিশাকে ছাড়াতে গেলে তিশা হঠাৎ করেই সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। তীর্থ বাচ্চা, এই বাচ্চা, কথা বলছিস না কেন? তীর্থ তাকিয়ে দেখে তিশার নাক দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে। তীর্থ তিশা বলে চিৎকার করে ওঠে। আর শুভ কোথ থেকে দৌড়ে এসে তিশাকে ওভাবে দেখে ধপ করে মাটিতে বসে পড়ে। তিশা হঠাৎ করেই সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। তীর্থ বাচ্চা, এই বাচ্চা, কথা বলছিস না কেন? তীর্থ তাকিয়ে দেখে তিশার নাক দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে। তীর্থ তিশা বলে চিৎকার করে ওঠে। আর শুভ কোথ থেকে দৌড়ে এসে তিশাকে ওভাবে দেখে ধপ করে মাটিতে বসে পড়ে। তীর্থর চিৎকার শুনে শশী হুড়মুড়িয়ে বের হয়। শশী কি হলো? তুমি? তিশা কি হলো? কি হলো ওর? ওর নাক দিয়ে রক্ত কেন? তীর্থ আসবে না তুমি? যেখানে আছো সেখানেই থাকো। তোমার তো খুশি হবার কথা ছিল তাই না? খুশি তো এবার তুমি। তিশা, তিশা কি হলো বাচ্চা? কথা বল না। শশী তোমার যা বলার পরে বলো প্লিজ, ওকে হসপিটালে নিয়ে চলো। শুভ তুমি এমন হলে ওকে কে দেখবে প্লিজ? তুমি তো কিছু বলো। ওকে হসপিটালে। তীর্থ তোমার সিম্প্যাথি কেউ চায়নি। শুভ ভাইয়াও কথা বলছে না কেন? আর রক্ত রক্ত কেন? কি হলো টিস্যু? এই টিস্যু কথা বলো না রে, প্লিজ কথা বলো। কি হয়েছে তোমার? টিস্যু। শশী দোহাই তোমাদের, দয়া করে ওকে হসপিটালে নাও, কিছু একটা হয়ে যাবে। তীর্থ খবরদার শশী, আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। শুভ না, আমার টিস্যুর কিছু হবে না। আমার বউয়ের আমি কিছু হতে দিব না। শুভ চট করে তিশাকে কোলে নিয়ে পাগলের মতো করে দৌড়ে গাড়িতে উঠে বসে। তীর্থ ড্রাইভ করে হসপিটালে চলে যায়। আকাশ, তোর কি শরীর দেখিয়ে বেড়াতে খুব ভালো লাগে? আশা আমি আবার কি করলাম? আকাশ এদিকে আয় বলছি। আশা আকাশের সামনে যেতেই আকাশ আশার আঁচলটা ধরে টান মেরে আশাকে আঁচলবিহীন করে দেয়। আশা হতবাক আকাশের এমন কাজে।
সদ্য গোসল করে বের হয়েছে আশা। শাড়িটা কোনোরকম গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বের হতেই আকাশের সামনে পড়ে, আর আকাশ আশার সাথে এমন আচরণ করে। আশা তাড়াতাড়ি দুহাতে নিজেকে ঢেকে নেয়। আশা, এ কেমন আচরণ? আকাশ, বুকের আঁচল যদি সঠিকভাবে বুকে না থাকে তাহলে আঁচল বুকে না রাখাই ভালো। এভাবে ঘুরে বেড়া, লোকে ভালোভাবে দেখতে পারবে। আশা, যত অসভ্য কথা, এত অসভ্য কেন তুমি? আমার প্রতিটি কাজে তুমি দোষ খুঁজে বেড়াও। আমি বিনা আঁচলে ঘুরো বেড়াচ্ছি নাকি? আকাশও তো সাইড বের করে ঘুরছিস কেন? আশা, ছি, কথার কি ছিরি? আমি রুমের মধ্যে ওয়াশরুমের মধ্যেও কি বোরকা পরে বেরাবো নাকি? শাড়ি পরতে পারি না আমি, কোনো রকমে পরে বের হচ্ছি। উনি কোথায় আমাকে শাড়ি পরতে হেল্প করবে, তা না করে এসে আমার পিন্ডি চটকাচ্ছে। অসহ্য, শাড়িই পরব না আমি। না থাকবে বাঁশ, আর না বাজবে বাঁশুরি। কথাটা বলেই আশা আকাশের হাত থেকে আঁচলটা টেনে নেয়। আকাশ, এই আশানু শোন। আশা, তোর আশানুর গোষ্ঠী কিলাই। খবরদার আমার কাছে আসবি না তুই। তুই উছিলা খুঁজিস আমাকে এভাবে ঝাড়ি মারার, তাই না? আকাশ, আমার সামনে এসে দাঁড়া। আশা, পারবে না। কথাটা বলেই আশা ওয়াশরুমে ঢুকতে যায়। তার আগেই আকাশ ওকে টেনে বিছানায় ফেলে দেয়। আশা, ইস, মেরে ফেলল আমায়। শোন, তুই আজই এখান থেকে চলে যাবি, আর থাকলেও আমার রুমে তোর জায়গা হবে না। আমি তোর বাসায় এখনো যাইনি। সো আমি তোর ঘরের বউ না যে তুই যা বলবি আমার মেনে নিতে হবে। খবরদার আমার কাছে আসবি না। যা, ভাগ। আশার কথা শোনার সাথে আকাশ লাফ দিয়ে বিছানায় উঠে আশার উপর উঠে আশার ডান হাতটা মুচড়ে পিছনের দিকে নিয়ে ওকে বিছানার সাথে চেপে ধরে। আকাশ, এত বড় সাহস তোর? আমারে সো দেখাস? তোরে বলেছিলাম না আমাকে সাহস দেখাতে আসবি না? তোর কথা শুনে আমি অবাক, আমারে ধমকাস তুই? আশা, হাহ লাগছে, হাতে ছাড় কুত্তা। আকাশ বেশি করে মুচড়ে ধরে, আবার উঁচু স্বরে কথা। দেই ভেঙে। হাত না থাকলে হেব্বি লাগবে। আমার কোনো কাজে তুই বাধা দিতে পারবি না। আদর করার সময়ও না। বড্ড জ্বালাস তুই। মনের মতো আদরটাও করতে দিস না। কেন বলতো? খুব পাজি হয়ে গেছিস। আশা, তুই আসলেই একটা অসভ্য। ছাড় আমায় শয়তান। সবাইকে বলে দিব তুই কি করছিস আমার সাথে। সত্যই লাগছে। আকাশ, কি বলবি তুই? মা, তোমার জামাই আমাকে আদর করার সময় আমি বাধা দেই তাই ও আমাকে জোর করে আদর করেছে? যা বল বেয়াদব মেয়ে। সরি বল আমাকে। বল ভুল হয়ে গেছে। বজ্জাত মেয়ে স্বামীকে কিভাবে আদব করতে হয় জানো না? স্বামীর সাথে তর্ক করো। আশা, ঠেকা, তোর কাছে সরি বলবো আমি? তুই কে রে? বলছি। কথাটা বলেই আশা বা হাতে আকাশকে হেঁচকা টেনে আকাশের ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয়। আকাশের হাতটা শিথিল হয়ে আসে। আশা উল্টো গড়িয়ে আকাশকের উপর উঠে পড়ে, আশা তারপর আকাশের বুকের ওপর উঠে বসে। আশা, বিয়াদব। কি ভাবিস তুই নিজেকে? আর আমাকেই বাকি ভাবিস? তুই পরপুরুষ আমার কাছে? আমি তোর সামনে বিনা কাপড়েও আসতে পারি, কারণ তুই আমার পুরুষ। আর তুই কি বললি আমি বুকে আঁচল না দিয়ে ঘুরে বেড়াবো? আর আমি অন্যকে শরীর দেখিয়ে বেড়াই? আমি কার সামনে এভাবে গেছি রে? আর কাকে শরীর দেখাইছি? শুধু তোকে। আর তুই একথা বললি? তার মানে তুই আমার কাছে পরপুরুষ। আমি যেহেতু পরনারী তোর কাছে, তো ঠিক আছে, আজকের পর থেকে তোকে যেন আমার রুমে না দেখি। বুঝছিস? আকাশ আশাকে উল্টো গোড়ান দিয়ে আবার বিছানার সাথে চেপে ধরে।
আকাশ টেনে মারব এক চর। তুই পর নারী আমার কাছে, আমি পরপুরুষ। আশা তাই তো। আকাশ আওয়াজ নিচে মারে এক ধমক। আশা হা, আমি তো। আকাশ 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে নাম। আর আমি কেমন পরপুরুষ তোর কাছে রাতে দেখবি। আকাশ আশাকে ছেড়ে দিয়ে নিচে চলে আসে। শুভর মা আশা, আশা কই গেলি? আশা কি হলো মা? চেঁচাচ্ছ কেন? এগুলো কি? এত কাজ? শুভর মা দেখো না গ্লাসের ঝুড়িটা পড়ে গিয়ে 6টা গ্লাসই ভেঙে গেল। আশা হায় হায় করেছটা কি? এই গ্লাসের সেটা তোমার বৌমা এনেছিল। তার নাকি খুব পছন্দ হয়েছিল। এখন সে যদি এসে দেখে, কান্না জুড়ে দিবে। মা আমার মনটা খুব কু ডাকছে রে। আশা কেন? কু ডাকবে কেন? সব ঠিক হয়ে গেছে কাল। এখন তো শুধু মজা আর মজা। মা এভাবে কোনোদিনও আমার হাত থেকে এতগুলো গ্লাস ভাঙেনি। আর সবচেয়ে বড় কথা সকাল সকাল কাচ ভাঙা কেমন জানি কু গাইছে মনের ভেতর। আশা হারে তুমিও না। এসব কুসংস্কার কেন যে? আশার হাতে থেকে পানির গ্লাসটা ঠাস করে পড়ে গিয়ে পুরো ফ্লোরে কাচ বিছিয়ে যায়। আশা বি অস্পষ্ট স্বরে। আশার মা আশার মুখের দিয়ে তাকিয়ে আশার চাউনি স্মরণ করে সামনে তাকাতেই বুকের মধ্যে কেঁপে ওঠে। মা মুনি। একটা সাদা কাপড়ে জড়িয়ে তিশাকে স্টেচে করে বাসার মধ্যে নেওয়া হল। আশা বি অস্পষ্ট স্বরে। আশার মা আশার মুখের দিয়ে তাকিয়ে আশার চাউনি স্মরণ করে সামনে তাকাতেই বুকের মধ্যে কেঁপে ওঠে। মা মুনি। একটা সাদা কাপড়ে জড়িয়ে তিশাকে স্টেচে করে বাসার মধ্যে নেওয়া হল। আশা ভাবি ভাই কি হয়েছে ভাবির? এটা হতে পারে না। ভাবি কথা বলো না। শুভ চুপ, চিল্লাচ্ছিস কেন? মা বাবা, এটা কি করে হলো? আমার মেয়েটার সাথে কি হলো এটা? শুভ মা চুপ করো তো। তীর্থ আন্টি অস্থির হবেন না। মা কিভাবে স্থির থাকবো আমি? এটা কিভাবে হলো? আমার ফুটফুটে মামুনিটা কিভাবে সবাইকে ছেড়ে চলে গেল? শুভ মা পাগল হয়ে গেলে? এসব কি বলছো তুমি? মারতে চাও আমাকে? তীর্থ ঠিক আছে আন্টি, আগে ওকে রুমে নিয়ে যাই, তারপরে সব শুনেন। শুভ কথা না বাড়িয়ে তিশাকে রুমে নিয়ে যায়। তারপর বিছানায় শুয়ে দিয়ে নার্স সব ঠিক করে দিচ্ছে। মা কি হয়েছে ওর? তীর্থ অতিরিক্ত মেন্টালি প্রেসার পড়েছে ওর ওপর। প্রেসার একদম লো হয়ে গিয়েছিল আর এজন্য অবস্থা। শুভ আর কখনো এমন কথা বলবে না মা, ওর কিছু হলে তোমার ছেলেও থাকবে না, মনে রেখো। শুভ উল্টোদিক ঘুরে কথাটা বলল। মা আমি বুঝতে পারিনি বাবা। হঠাৎ এভাবে দেখে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। তীর্থ আপনি বোনের কাছে যান আন্টি। আসলে স্যালাইনের জন্য ওকে স্ট্রেচে আনতে হয়েছে। শুভ কোলে নিয়ে আনতে চেয়েছিল, কিন্তু ডক্টর বার করেছে, তাই এ ব্যবস্থা। মা আমি ওর কাছে যাই। তুমি কিন্তু যাবে না। তীর্থ ওর কথা না শুনে আমি যাব না আন্টি, আপনি যান। মুখোমুখি বসে আছে তীর্থ আর শুভ। তীর্থ আমি কিছু কথা বলতে চাই শুভ, কথাগুলো সিরিয়াস নিবা তুমি। শুভ ভাইয়া বলুন। তীর্থ এখনো সময় আছে, তুমি চাইলে সব নিজের মতো গুছিয়ে নিতে পারো। আমার বোনটা এমন না। তুমি যদি গুছিয়ে বলো ওকে তবে ও তোমাকে মুক্ত করে দেবে। শুভ মানে কি বলতে চান আপনি? তীর্থ আমি জানি তুমি আমার বোনকে ভালোবাসো না, আর ওকে পছন্দও করো না। আর এখন না করছো সব ওর মায়াতে পড়ে করছো। শুভ আপনার বুঝতে ভুল হচ্ছে ভাইয়া। তীর্থ তুমি মানো আর না মানো এটাই সত্যি যে তিশার আজকের অবস্থার জন্য শুধু আমি দায়ী।
বাবা মা মারা যাবার পরে ওকে এক মুহূর্তের জন্য সুখে রাখতে পারিনি। আমার ব্যর্থতা, আমি আমার বোনটাকে ভালো রাখতে পারিনি। আর না, আমি যখন সব জেনেছি এখন আমি সব ঠিক করে দিব। আমি জোর করে ওকে তোমার কাছে রেখে দিব না। তুমি চাইলে ওকে ডিভোর্স দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারো। শুভ ধপ করে হাঁটু গেড়ে তীর্থর সামনে মাথা ঝুঁকিয়ে বসে পড়ে। তীর্থ চুপ করে সোফায় হেলান দিয়ে আরাম করে বসে শুভর দিকে তাকিয়ে থাকে। শুভ, আমি জানি বিয়ের প্রথম থেকে আমি আমার বউকে সেই মর্যাদা দিতে পারিনি। আমি কখনোই আমার বউকে অপছন্দ করতাম না। আপনি জানেন না, যেদিন প্রথম আপনার অফিসে গিয়েছিলাম সেদিন প্রথম আমি ওকে দেখেছিলাম আপনার সাথে। কোলে নিয়ে খাইয়ে দিচ্ছিলেন আপনি। সেদিনই প্রথম আমি ওকে দেখে বড্ড ভালোবেসে ফেলি। মনের অজান্তেই ওকে আমি মনের মধ্যে একটা জায়গা করে দিয়েছি। ও চাইলেও সেই জায়গা ফেলে যেতে পারবে না। যার কারণে আপনার একে হাত করে আমাদের বিয়ের কথাটা উনাকে দিয়েই আপনাকে বলিয়েছিলাম। কিন্তু সেই মেয়েটাকে নিজের কাছে ভালো রাখতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। আমি নিজের কাছে বড্ড ছোট হয়ে গেছি ভাইয়া। আপনার বা ওর সামনে যেতে পারছি না আমি, চোখে চোখ মেলাতে পারছি না আমি। বড্ড কষ্ট দিয়ে ফেলেছি ওকে। কিন্তু ওকে আর কষ্ট পেতে দিব না। আমি ওর যোগ্য না। আপনি যদি চান তো, আর ও যদি রাজি হয় তো আপনি ওর ভালো থাকার ব্যবস্থা করে দিন। বড্ড ভালোবাসি ওকে। ওর কষ্ট আর সহ্য করতে পারব না। তীর্থ থাকতে পারবে ওকে ছাড়া? শুভ, তীর্থ, আমি আমার এর কাছ থেকে সব শুনেই তোমাদের বিয়ে দিয়েছি। আমার আমাকে তোমার সব কথাই বলে দিয়েছিল। শুভ, তীর্থ, কি হলো, কিছু বলছো না যে? থাকতে পারবে তো আমার বোনকে ছেড়ে? শুভ, তীর্থ, আচ্ছা আমি তাহলে এখন যাচ্ছি। একটা কাজ আছে, করে আসছি। আর খেয়াল রেখো তোমার বউয়ের। সেদিন শশীকে নিয়ে তীর্থ তিশাকে দেখতে এসেছিল। তীর্থ শশীকে মাফ করেনি, শুধু বোনের মুখের দিকে চেয়ে সব মেনে নিয়েছে। রাতে তিশা ভালোভাবে দিবা আগের বারের মতো সুন্দর করে। বুঝলা আমার বর? শুভ, তুমি এত নড়াচড়া করলে কিভাবে দিব বলো তো? তিশা সেভাবেই উম্মা উম্মা। শুভ, আমার হাতে লেগে গেল তো মেহেদি। তিশা, তো শুধু বউ লাগাবে? বর কেন লাগাবে না? প্রতি মাসে তুমি আমাকে মেহেদি পরিয়ে দিবে। আমি তোমাকে। বুঝেছ? শুভ, মেহেদি হাতে কলেজে গেলে কি হবে জানো? সব স্টুডেন্ট হাসবে আমাকে নিয়ে। তিশা চট করে শুভর কোল থেকে নেমে পড়ে। তারপর ডান হাতে সোনামনু অনেক কষ্ট করে ধরে টানতে টানতে রুম থেকে চলে যেতে লাগে। শুভ, কই যাচ্ছ? তিশা আশার কাছে। শুভ, ওদের মাঝে তুমি গিয়ে কি করবে? তিশা, ওদের মানে? শুভ, আকাশ আছে তো। তিশা, তাহলে আমি গেস্ট রুমে থাকব। যে ঘরে আমার কথার কোনো মূল্য নেই সেই ঘরে থাকব না আমি। শুভ তিশাকে টেনে কোলের ওপর বসিয়ে নেয়। শুভ, অসুস্থ জন্য কিছু বলছি না, নয়তো রুম থেকে বের হবার সাহস দেখানোর জন্য শাস্তি দিতাম তোমায়। এত শাস্তি দিতাম যে পাগল হয়ে যেতে আমার শাস্তির চোটে। তিশার কানে ঠোঁট লাগিয়ে ফিসফিসিয়ে বলে, তিশা, আমার শাস্তি চাই তোমার। প্লিজ শাস্তি দাও আমাকে। শুভ, সুস্থ হও আগে। তিশা, না না, এক্ষুনি। শুভ, পাগলামো করো না, চলে ঘুমাবে। তিশা বুকের আঁচলটা খুলে ডান হাতে শুভকে জড়িয়ে ধরে। তিশা, আই ওয়ান্ট ইউ শুভ, নেশাযুক্ত কণ্ঠে। শুভ নিজেকে সামলে নিয়ে আঁচলটা তুলে তিশাকে জড়িয়ে নেয়। তারপর তিশার ঠোঁটে হালকা করে একটা চুমু দিয়ে তিশাকে বুকের সাথে জড়িয়ে ধরে। শুভ, তুই তো আমারই পাগলি।
এত তারা কিসের? সুস্থ হ আগে। এত দিন যখন অপেক্ষা করেছি এখনো পারব। তিশা, আমার এখনই তোমাকে চাই, নিজেকে তোমার বউয়ের রঙে রাঙিয়ে নিতে চাই শুভ। প্লিজ, আমার সেই অধিকারটা চাই। শুভ, তুই অসুস্থ বউ, বুঝিস না কেন? তিশা, আমি কিচ্ছু বুঝতে চাই না। তুমি আমাকে কাছে টেনে নিবে কিনা বলো? শুভ, সময় হোক। তিশা শুভর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সরে যেতে গেলে শুভ তিশাকে আরও শক্ত করে চেপে ধরে। তিশা শুভর সাথে মুচড়োমুচড়ি করতে শুরু করে নিজেকে সরিয়ে নেবার জন্য। হঠাৎ করেই শুভ তিশার মেহেদি ভরা হাতটা নিজের আঙুলের ভাঁজে নিয়ে মুঠো করে নেয়। তিশার হাতের মেহেদি লেপ্টে শুভর হাতে মাখিয়ে যায়। হেঁচকা টানে তিশাকে বুকের সাথে মিশিয়ে নেয়। এক নজর তিশার মুখের দিকে তাকিয়ে দেখে তিশা চোখ বন্ধ করে আছে। শুভ অন্য হাতে তিশার চুল মুঠো করে টেনে তিশার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। উন্মাদের মতো তিশার শরীরের মাঝে নিজের ভালোবাসার পরম উষ্ণতা ছড়িয়ে দিতে থাকে। শুভ তিশাকে কোলে তুলে এনে বিছানায় শুইয়ে দেয়। দুজনে ভালোবাসার এক রঙিন খেলায় মেতে উঠেছে। আজ শুভ নিজেকে গুটিয়ে নেয়নি তিশার কাছে এসে। পরম আবেশে তিশাকে পাগল করে তুলেছে। তিশাও নিজেকে শুভর হাতে সমর্পণ করে দিয়েছে। ভালোবাসায় পরিপূর্ণ হচ্ছে তাদের সমস্ত আবেগ, ভালোবাসা, পূর্ণতা পাচ্ছে তাদের সম্পর্কের। শুভ, তোমার কিচ্ছু হবে না বউ, আমি আছি তো। তিশা, শোনো না, আমি যদি ফিরে না আসি তাহলে তুমি আবার বিয়ে করে নিও। আর আমাদের বাচ্চাটাকে ভাইয়ের কাছে দিয়ে দিও। আচ্ছা। কথাটা শোনার সাথে সাথেই শুভ ওটির সামনে একগাদা মানুষের সামনে ঠাস করে তিশার গালে চড় মারে। শুভ, তুই ভালোভাবে ফিরে আয়। তোর কি অবস্থা করব আমি ভাবতে পারবি না। কথাটা বলেই শুভ হনহন করে ওটির সামনে থেকে চলে যায়। আর তিশা কিছু মুহূর্তের জন্য ডেলিভারি পেইন ভুলে গিয়ে গালে হাত দিয়ে শুভর যাবার দিকে তাকিয়ে থাকে। সেদিন তিশার গুলুমুলু টুইন্স মেয়ে বেবি হয়। বাচ্চাসহ তিশা বাসায় আসার পরে শুভ টানা 1 মাস তিশার সাথে কথা বলেনি। বাচ্চাগুলোকে একসাথে দুদিক করে কোলে নিয়ে ঘুরেছে। যে কোনো প্রয়োজনে নিজে আগে এসে দাঁড়িয়েছে। আর যখন বাচ্চার খাবার সময় হয়েছে তিশাকে টেনে বিছানায় বসিয়ে একটা বেবিকে কোলে দিয়ে আরেকটা বেবিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেত। খানিক বাদে এসে আবার আরেক বেবিকে কোলে দিয়ে আগের বেবিকে নিয়ে বের হয়ে যেত। তিশাকে কথা বলার সুযোগই দিত না। রাতে অন্য ঘরে গিয়ে রুম লক করে থাকত। সেদিন শুভ মেয়েদের কোলে নিয়ে বেলকুনিতে দাঁড়িয়ে টুকটাক গল্প করছিল। আর তিশা পাশে এসে দাঁড়ায়। তিশা, আমাকে তোমার আর ভালো লাগে না তাই না? শুভ তিশার কথা শুনে এক নজর তিশার দিকে তাকিয়ে অন্য সাইডে গিয়ে দাঁড়ায়। তিশা, আমি আগের থেকে অসুন্দর হয়ে গেছি এজন্যই কথা বলো না তাই না? শুভ, তিশা, আমি কি অনেকটাই চেঞ্জ হয়ে গেছি? বাচ্চা হলে তো সবাই একটু চেঞ্জ হয়ে যায়। আমাকে কি তোমার একদমই ভালো লাগে না? শুভ, তিশা, তুমি কি মুক্তি চাইছো আমার কাছে? তিশার কথা শুনে শুভ রক্তচোখে তিশার দিকে তাকায়। তিশা, তোমার এটাও পছন্দ নয় আমি এ বাড়িতে থাকি তাই না? শুভ, তিশা, আচ্ছা আমি আমার বাচ্চাদের নিয়ে চলে যাব। শুভ, যার ইচ্ছে হয় সে যেন চলে যায়। আমার বাচ্চারা যেন আমার পারমিশন ছাড়া কোথাও বের না হয়। শুভর কথাটা শুনে তিশার মনে চরম অভিমান জন্মে। নীরবে সেখান থেকে বেরিয়ে যায়। শুভ ওর মায়ের কাছে বেবিদের কাছে রেখে উপরে আসতেই দেখে তিশা প্যাকিং করছে। তিশা, চলে যাচ্ছি আমি। আমার সোনা মোনাকে দেখে রেখো আর আমার বাচ্চাগুলারও। ভাইকে বলে আমি ডিভোর্সের ব্যবস্থা করে নিব। পেপার রেডি হলে সাইন করে তোমার কাছে পাঠিয়ে দিব। কথাটা বলতেই শুভ ঠাস করে আবার তিশার গালে চড় মারে।
তিশা গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। শুভ, খুব সাহস বেড়েছে তাই না? পাখা গজিয়েছে? পাখা কেটে দিব একদম। তোমার সাহস তো কম নয়, তুমি আমার সামনে দাঁড়িয়ে আবার ডিভোর্সের কথা বলছ? খুব বেশি শিখে গেছ তাই না? খুব বেশি বুঝতে শিখে গেছ? তখন বেবিরা কোলে ছিল জন্য কিছু বলিনি। তখনই ঠাটিয়ে গালে চড় মারা উচিত ছিল। এখন আবার তুমি এসব কথা বলছ? খুব শখ না আমার থেকে মুক্তি পাবার? কে বলেছে তুমি অসুন্দর? নিজেকে অসুন্দর ভাবার তুমি কে? এমন অবস্থা করব না, ভুলেও একথা মুখে আনতে পারবে না। তিশা, আমি বাসায় যাব। থাকব না এ বাড়িতে। ভাইয়া নিয়ে যা আমাকে। কেউ আমাকে ভালোবাসে না, সবাই বকে। শুভ, চুপ। শুভর চিৎকার শুনে শুভর মা বাচ্চা দুটোকে কোলে নিয়ে শুভর রুমে চলে আসে। আর তিশার কান্নার আওয়াজ শুনে বাচ্চা দুটো ও কান্না করতে শুরু করে। মা মেয়েরা তিনজনেই গণহারে কান্না করছে, তাও চিৎকার করে। এই অনদ্যময় দৃশ্য দেখে শুভ গালে হাত দিয়ে ধূপ করে সোফায় বসে পড়ে। সেদিনের কথা মনে হতেই তিশা হিহি করে হেসে ওঠে। আশা শ্বশুর বাড়ি চলে গেছে, তিশার শাশুড়ি উনার সাথে থাকে। আশা প্রেগনেন্ট, কিন্তু শশী আজও মা হতে পারেনি। হঠাৎই তিশার হাসি উড়ে যায় দু বোনের চিৎকারে। তিশা হুড়মুড় করে নিচে এসে দেখে উনার দু মেয়ে কোমরে হাত দিয়ে ঝগড়া করছে। ঝুমো, এটা আমাল গালি। ঝুমি, না, এটা আমাল নাল গালি। ঝুমো, মিথ্যা কথা বলবি না। এটা আমাল লান গালি, বাবাই আমায় এনে দিয়েছে। ঝুমি, তুই মিথ্যা কথা বলছিস। আমি বাবাইকে বলে দিব তুই আমাল গালি কেলে নিছিস। তখনই ঝুম এসে ঝুমির চুল ধরে টান মারে। ঝুমি চিৎকার করে কান্না করতে থাকে। তখনই তিশা মারে এক ধমক। তিশা, হচ্ছে টাকি এখানে? তিশার ধমকে দুজন দুদিকে চলে যায়। তিশা, তোদের খুব সাহস বেড়েছে তাই না? ঝগড়া তো করছিস, সাথে মারামারিও চলছে, তাও আমার সামনে। ঝুমি, মাম্মাম ও আমাল গালি কেলে নিচে। ঝুমো, মিথ্যা কথা, ওটা আমার লান গালি। তিশা, মারব টেনে এক চড়। তুমি নিজের গাড়ি ভেঙে এখন ওর গাড়ি কেড়ে নিচ্ছ কেন? বাবাই দুজনকেই এনে দিয়েছিল না? ঝুমি, মাম্মান, আমি আমাল গালি নেই। তিশা, তুমিও কম কিসে? হ্যাঁ, ছোট বোন না ও তোমার? গাড়ি একটু ওকে দিলে কি হয়ে যেত? বোনের সাথে ঝগড়া করছ? বাবার মতো স্বভাব হয়েছে তাই না? পায়ে পা দিয়ে ঝগড়া করার। আমি একা মানুষ, বাচ্চা দুটোকে কিভাবে সামলাব? বলেছি আগে ভাগে বাসায় চলে আসতে। উনার কোনো খোঁজ নেই। পরে বাসায় এসেই সব দরদ উথলে পড়বে। ঝুমো, দেখেছিস তুই তখন গালি আমাতে দিলে আল মাম্মাম বকা দিত না। ঝুমি, তুই আমাল গালি নিবি না। ঝুমো, আমি নিবই। এবার ঝুমি ঝুমের চুল ধরে টান মারে। আর তিশা রেগে গিয়ে একটা বেত নিয়ে এসে টেবিলের ওপর বাড়ি মারে। বেতের শব্দে দুজনে লাফিয়ে ওঠে। তিশা এবার বিকটভাবে চিৎকার করে। তিশা চুপ, আর একটা কথা বললে দুটোকেই পিটিয়ে পিঠের ছাল তুলে দিবে। কান ধর, এক্ষুনি দুটো কান ধরে হাঁটু গেড়ে বসো, তাড়াতাড়ি, নয়তো দুটকেই কান ধরে বাহিরে ফেলে দিয়ে আসব। বিয়াদব দুটো। তিশা বেত ঘুরিয়ে দুজনকে শাসাচ্ছে। আর দুজন হাঁটু গেড়ে বসে চুপিসারে ঝগড়া করছেই। ঝুমো, নে এবাল হলো তো। মাম্মাম লেগে গেছে। ঝুমি, মাম্মাম তোলো জন্য লেগে গেছে। মাম্মাম ঠিকই বলে। তুই একতা বিয়াদল। ঝুমো, হেহে, বিয়াদল নালে বিয়াল। ঝুমি, তুই আবাল ভেঙাচ্ছিস? দালা মাম্মামকে বলছি। মাম্মাম ভ্রুম আমাকে বেঙাতে। তিশা দুজনের ঝগড়াতে আবার রেগে যায়।
পিছে ঘুরে সামনের অবস্থা দেখে তিশা অবাক। দু মেয়ের মাঝখানে শুভ হাঁটু গ্যারে কান ধরে বসে আছে। ঝুমো মাম্মাম দেখো বাবাই কান ধলে বসে পলেছে। তিশা তুমি এখানে কেন? ঝুমি মাম্মাম তুমি বাবাইকে বকা দিও না। বাবাই গুড বয়। তাই না বাবাই? শুভ হ্যাঁ মামুনি, কেউ তো আমাকে আর গুড বয় ভাবেই না, তাই তো আমাকে বকা দিচ্ছে। দেখো মামুনিরা আমাকে কিভাবে দেখছে। তিশা নাকামো বন্ধ করো। তিনটে মিলে আমাকে জ্বালিয়ে মারছে। এক এক জনের এক এক রকম অত্যাচার। আমি কালই চলে যাব, থাকব না। ঝুমি ও মাম্মা মামলা জামা কাপড় গুছিয়ে নেই। তিশা কেন? ঝুমি ও মা কেন আবাল? আমলাও যাব তো। তিশা একদম না। তোদের তিনটেরে কান ধরে বাসার মধ্যে ফেলে দিয়ে দরজা আটকে রেখে চলে যাব। যখন চলে যাব ও বাড়ি তখন দেখো কেমন লাগে। ঝুমি না মাম্মাম তুমি যাবে না। তিশা কেন? কেন যাব না? কে হই আমি তোদের? শুভ সে রুদ্রনী, সে পদ্মাবতী, সে আমার মনের প্রেয়সী মহারানী, সে আমার বাম পাশের অধিকারিণী। হ্যাঁ তুমিই আমার বউ। সমাপ্ত।